নমস্কার। আধ্যাত্মিক সাতকাহন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আধ্যাত্মকে জানা প্রয়োজন কেন? আজকে আমরা একটু জানবো যে আধ্যাত্ম কি? আধ্যাত্ম কথাটি দুটো শব্দ সংযোগে তৈরি। অধ্য অর্থাৎ অধ্যায়ন, অধ্যান, আত্মা বিষয়ক। আত্মা বিষয়ক যে অধ্যায়ন তাই আধ্যাত্ম। ইংরেজিতে স্পিরিচুয়াল সায়েন্স। তাহলে এখন প্রশ্ন, আত্মা কি? আত্মা হলো আমাদের অন্তরের এক সত্তা, যা আমাদের শরীরকে, আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। আত্মা আমাদের শরীরও নয়, মনও নয়, কিন্তু সমগ্র শরীরে পরিব্যাপ্ত। আমাদের মূল চালিকা শক্তি, যে আমাদেরকে চালায়, যে আমাদের নিয়ন্ত্রণ করে। আত্মার ডেফিনেশন নিয়ে প্রাচ্য, পাশ্চাত্য দর্শনের মধ্যে প্রবল বিরোধ। এক একজন আত্মাকে এক একভাবে ডিফাইন করেছে। যে যেরকম ভাবে দেখেছে সে সেরকম ভাবে ডিফাইন করেছে। তাই সেই সব জায়গায় গিয়ে ডিফাইন করাটা, সেই ক্ষমতা বা সাধ্য আমার নেই। যতটা সহজ সোজাভাবে সম্ভব আমি একটু বলার চেষ্টা করছি। আহ ধরুন আপনাদের বাড়িতে একটা কম্পিউটার আছে। কম্পিউটারের হার্ডওয়্যারটা যদি আমরা শরীর ধরে নিই, আর কম্পিউটারের সফটওয়্যারটা যদি আমরা মন ধরে নিই, শুধু হার্ডওয়্যার সফটওয়্যার দিয়ে কি কম্পিউটার চলতে পারে? পসিবল নয়, চলবে না। কেন? সেই কম্পিউটারটাকে চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন, ইলেকট্রিসিটির প্রয়োজন। আপনি পাওয়ার অন করবেন, দেন কম্পিউটার অন হবে, চলবে। তেমনি আমাদের শরীর আর মনটা আত্মা ছাড়া চলতে পারে না। সেই বিদ্যুৎ রূপী আত্মাই আমাদের শরীর আর মনটাকে চালায়। যখন সেই আত্মা এই শরীরকে যখন ত্যাগ করে, তখন আমরা নিষ্প্রাণ, মৃত। আধ্যাত্ম হলো সেই প্রক্রিয়া বা সেই পন্থা বা সেই দর্শন, যার মাধ্যমে আমরা আত্মাকে জানতে পারি, তাকে উপলব্ধি করতে পারি। আমাদের অন্তরের চেতনা বা অন্তঃসত্ত্বার সঙ্গে এক সংযোগ মাধ্যমের উপায় হলো এই আধ্যাত্ম, যার মাধ্যমে আমরা আত্মাকে জানতে পারি, তার কার্যকলাপকে বুঝতে পারি। অজো নিত্যং শাশ্বত হয়ং পুরাণ, ন হন্যতে হন্যমান শরীরে। অধ্যায় 2, শ্লোক 20, ভগবদ্গীতা। আত্মা সম্পর্কে বলে গেছে, আত্মা জন্মরহিত, শাশ্বত, চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। আমরা আধ্যাত্মের মাধ্যমে এই কথাগুলোকে উপলব্ধ করতে পারি। গীতা অনুসরণ করে স্বামীজি বলে গেছেন, আত্মা সকল সত্তার ঊর্ধ্বে, জন্ম মৃত্যুবিহীন, যাকে তরোয়াল দিয়ে বিদ্ধ করা যায় না, আগুনে পোড়ানো যায় না, পানি যাকে ডোবাতে পারে না, বায়ু যাকে শুকাতে পারে না, এক স্বয়ম্ভু সত্তা। আধ্যাত্মের মাধ্যমে আমরা এই স্বয়ম্ভু সত্তাটাকে জানতে পারি, অ্যাটলিস্ট জানার চেষ্টা করতে পারি। তাই চেষ্টা করুন সবাই মিলে একটু আধ্যাত্মকে জানার। এতে কি হবে, নিজের লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। প্রবলেমস তো সবারই আছে, কম বেশি, কিছু করার নেই, কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। কোপিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে, রেজিলিয়েন্সি বেড়ে যাবে, দেখা পাল্টে যাবে। স্পিরিচুয়ালিটি ইজ নাথিং বাট আ ওয়ে অফ লিভিং। আধ্যাত্ম জীবন বাঁচার একটা কলা। কি করে জীবন বাঁচতে হয়, কিভাবে চললে জীবনটাকে উপভোগ করা যায়, অ্যাকচুয়াল জীবনের প্রকৃত উদ্দেশ্যকে খুঁজে পাওয়া যায়,
সেটা অত্যন্ত শেখার। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।